ডিপিওয়ার্কে গিয়ে বহু গুরুভাই ও মায়েদের সাথে কথা বলে জানতে পারি শ্রী শ্রী ঠাকুরের সদদীক্ষা গ্রহণ ও দীক্ষান্তে পালনীয় বিধি সম্পর্কে বহু ভুল ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে আছে। এই ভুল ধারণার বশবর্তী হয়ে বহু বহু গুরুভাই ও মায়েরা শ্রী শ্রী ঠাকুরের পরশ থেকে বঞ্চিত হচ্ছে। এমন কয়েকটি ভুল ধারণা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমত, অনেকেরই ধারণা দীক্ষা নিলে শুক্রবারে নিরামিষ খেতে হয়, তাই শুক্রবারে ভুলক্রমে মাছ মাংস খেয়ে ফেললেই তারা অপরাধবোধে ভুগতে থাকেন। অনেকেই দীক্ষার বিধি ভঙ্গ হয়ে গেছে ভেবে ইষ্টভৃতি অবধি বন্ধ করে বসে থাকেন। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না, এমন কোনো নিয়ম দীক্ষাদান বিধানে উল্লেখ নেই। শ্রী শ্রী ঠাকুর তার কোনো বাণী সাহিত্যে অমন নিয়মের কথা উল্লেখ করেননি। শ্রী শ্রী ঠাকুর বলেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তিনি বিশ্বের সকল মানুষের জন্যই এই কথা বলেছেন, যারা দীক্ষা গ্রহণ করেনি তাদের জন্য। সাত্ত্বিক নিরামিষ আহার জাতি বর্ণ সম্প্রদায় সকলের জন্যই উপযোগী। এর সাথে দীক্ষার কোনো সম্পর্ক নেই। যদি সম্ভব হয় প্রতিদিনই সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করা মঙ্গলদায়ক। শুধু শুক্রবারে নিরামিষ গ্রহণ বাধ্যতামূলক বা শুক্রবারে নিরামিষ ভঙ্গ হলে দীক্ষার নিয়ম ভঙ্গ হয়ে যাবে, তা সম্পূর্ণ একটি ভুল প্রচলিত ধারণা। শুক্রবারে মাছ মাংস খেয়ে ফেললে ইষ্টভৃতি বন্ধ করার কোনো কারণ নেই। ইষ্টভৃতি দীক্ষাকে চেতন রাখে। ইষ্টভৃতি কোনো অবস্থাতেই বন্ধ করতে নেই। অনেকেই বলেন কাল অশৌচ চলাকালীন দীক্ষা গ্রহণ নিষিদ্ধ। তা কতটা সত্যি? গ্রামগঞ্জে বহু মানুষের মনে এই ভুল ধারণাটি প্রচণ্ডভাবে ক্রিয়াশীল। আমাদের জ্ঞাতিগোষ্ঠীর প্রিয়জনকেও গত হলে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আমরা অশৌচ পালন করি। এই অশৌচকাল শেষ হলে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। এই শ্রাদ্ধানুষ্ঠানে নারায়ণ পূজা করা হয়। এই দিন বা পরের দিন বাড়িঘরে হরিনাম সংকীর্তন করা হয়। কেউ কেউ বৈষ্ণব সেবার আয়োজন করেন। আমরা সৎসঙ্গীরা বাড়িতে সৎসঙ্গের আয়োজন করি। অর্থাৎ শ্রাদ্ধানুষ্ঠান শেষে সকল প্রকার ধর্মকর্ম পূজা অর্চনা স্বাভাবিকভাবে চলতে থাকে। তখন সদদীক্ষা গ্রহণেও কোনো বাধা নেই। অবশ্য দীক্ষা গ্রহণে অনিচ্ছুক হলে এই কাল অশৌচ অজুহাতটি ব্যবহার করা যেতেই পারে। যেমনটা দুর্গাপূজার চাঁদা দেওয়ার হাত থেকে বাঁচার জন্য অধিকাংশ মানুষ কাল অস্ত্রটি ব্যবহার করে থাকেন। কাল অশৌচ বিষয়টি কোনো শাস্ত্রীয় বিধিনিষেধের ব্যাপার নয়, বরং একটি সামাজিক রীতি। বহুকাল পূর্বে গ্রামীণ এলাকার মানুষজন যখন অনেক বেশি সামাজিক আচার অনুষ্ঠানে লিপ্ত হতো, তখন এই কাল অশৌচের নিয়ম চালু হয়। কারো মা বাবা বা পরিবারের যে কোনো সদস্য মারা গেলে শ্রাদ্ধানুষ্ঠানে অনেক টাকা পয়সা খরচ হয়। তাছাড়া মৃত্যুর পূর্বে চিকিৎসা দিতেও বহুল খরচাপাতি হয়। অর্থাৎ পরিবারটি এক আর্থিক সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। তাই সামাজিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কারো বাড়িতে কোনো সদস্যের মৃত্যু হলে সেই পরিবার থেকে আগামী 1 বছরকাল কোনোরূপ সামাজিক অনুষ্ঠানের জন্য চাঁদা আদায় করা হবে না। এইভাবেই কাল অশৌচের রীতি চালু হয়। অনেক মা বাবারই ধারণা, যদি দীক্ষা নিয়ে সঠিকভাবে নিয়ম পালন সম্ভব না হয় তবে পাপ হবে। এই ভয়ে তারা তাদের সন্তানদের দীক্ষা গ্রহণ করাতে অনীহা প্রকাশ করেন। এই বিষয়ে যদি একটু স্পষ্টীকরণ দেন। পাপ পুণ্য সম্পর্কে কিছু ভ্রান্ত বোধের জন্যই জনমনে এই প্রচলিত ধারণাটি ক্রিয়াশীল। ডাক্তার হয়তো আমার স্বাস্থ্য রক্ষার জন্য একটা ভিটামিন টনিক দিল। আমি সেই টনিক কিনে এনে নিয়মিত গ্রহণ করলে স্বাস্থ্য সুন্দর হবে, আমি ভালো থাকব। আর যদি সেই টনিক গ্রহণ না করি, যেমন আছি তেমনই থাকব, ভিটামিনের সুফল থেকে বঞ্চিত হব। সদদীক্ষার ক্ষেত্রেও ঠিক তেমনই ব্যাপার। দীক্ষা গ্রহণান্তে বিধান নিয়মিত পালন করলে জীবন ঊর্ধ্বগামী হবে, আনন্দ শান্তি স্বস্তির অধিকারী হব। আর যদি কিছুই না করি, যেমন আছি তেমনই থাকব, সুফল থেকে বঞ্চিত হব। পরমপিতা কাউকে শাস্তি দেন না, তিনি চির ক্ষমাশীল। তার দীক্ষা গ্রহণ করে বিধান পালন করে আমি উন্নত জীবনের অধিকারী হলে তিনি খুশি হন। কিছুই না করলে তিনি আমার জন্য অপেক্ষা করেন, তখনও তিনি আমায় সবচেয়ে বেশি ভালোবাসেন। তার চরণাশ্রিত হলে পুণ্য ছাড়া পাপের কোনো সম্ভাবনা নেই। যাজনে গিয়ে বহু মা বাবার মুখে আরেকটি কথা খুব শোনা যায়, এত অল্প বয়সে দীক্ষা নিয়ে সঠিকভাবে পালন করতে পারবে না, আরেকটু বড় হোক। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমিও যাজনে গিয়ে অনেক মা বাবার মুখে এই কথা শুনি।
ঠাকুরের দীক্ষাগ্রহণের সময় এই কথা বললেও ওনারা কিন্তু ৬ বছর বয়সে ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করানোর সময় একবারও বলেন না এত অল্প বয়সে স্কুলে ভর্তি হয়ে সঠিকভাবে পড়াশোনা করতে পারবে না আরেকটু বড় হোক। তার কারণ মা বাবা জানেন শিক্ষক শিক্ষিকারা ছোট ছেলে মেয়েদেরকে তাদের মতো করেই সহজ পাঠ দেবে। শিক্ষা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা বর্তমান থাকায় এবং শিক্ষকের উপর বিশ্বাস থাকায় উনারা নিশ্চিন্তে ছেলে মেয়েদের অল্প বয়সেই স্কুলে ভর্তি করিয়ে দেন। কিন্তু দীক্ষার ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকায়, দীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বোধ না থাকায় এবং গুরুর ওপর ঠিক ভরসা না থাকায় দীক্ষার সময় মন সন্দিহান হয়ে ওঠে। উনারা জানেন না দীক্ষার সময় খুব সহজ কতগুলি নিয়ম, খুব সহজ একটা মন্ত্র এবং সাধারণ ধ্যান পদ্ধতি শেখানো হয়। ১২ বছর বয়সে যে সকল ছেলেমেয়েরা স্কুলের কঠিন পড়া মুখস্থ করতে পারে, রাত জেগে বড় রচনা শিখতে পারে, কঠিন অঙ্ক করতে পারে, তাদের জন্য দীক্ষার নিয়ম পালন করা খুব সহজ একটা ব্যাপার। মা বাবার লক্ষ্য রাখতে হবে এই সহজ নিয়মগুলি যেন নিত্য অভ্যাস করে তারা। সকালে ঘুম থেকে উঠে একটু সময় নাম ধ্যান করা, ইষ্টভৃতি করা, থানকুনি পাতা সেবন করা এমন কঠিন কোনো কাজ নয় যে ১২ বছর বয়সী ছেলেমেয়েদের পক্ষে তা পালন করা সম্ভব নয়। শাস্ত্র অনুযায়ী ১২ বছর বয়সেই গুরুর দীক্ষা গ্রহণ করতে হয়। এর চেয়ে বিলম্ব করা মানে সন্তানকে অন্ধকারে ঠেলে দেওয়া। অনেকেরই বক্তব্য বিয়ের পূর্বে মেয়েদের দীক্ষা দেওয়াতে নেই। তা কতটা যুক্তিযুক্ত? যাজন কার্যে গিয়ে প্রায় সৎসঙ্গী বাড়িতেই একটা মন্তব্যের সম্মুখীন হই। না দাদা, মেয়েকে দীক্ষা নেওয়াব না এখন। বিয়ের পর স্বামী কোন গুরুর দীক্ষিত হবে কে জানে, শেষে কত ঝামেলা। ছেলেকে খুব উৎসাহের সহিত দীক্ষা নেওয়াচ্ছে, কিন্তু মেয়ের বেলায় অরাজি। দীক্ষা কেন নিতে হয়, নিলে কি হয় সে সম্পর্কে ধারণা না থাকার কারণেই অনেক পরিবারেই এই আচরণ, অথবা নিজের করা ও অনুভূতি এখনও পেকে উঠেনি বলে এই অনীহা। এত দম্পতি দেখি, তাদের মধ্যে কত ঝামেলা আর অশান্তি লক্ষ্য করি। কিন্তু স্বামী আর স্ত্রী দুই গুরুর দীক্ষিত, শুধু এই কারণে কোনো দম্পতি অশান্তি ও ঝামেলায় দিন কাটাচ্ছে এমনটা কোথাও লক্ষ্য করিনি। বরং বেশিরভাগ ঝামেলার কারণেই পরস্পরের মধ্যে বোঝাপড়ার অভাব, নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে মিলিয়ে নেওয়ার ক্ষমতার অভাব, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা ও প্রকৃত ভালোবাসার অভাব। স্বামীরা জানি না কিভাবে স্ত্রীর সাথে শ্রদ্ধা মিশ্রিত দূরত্ব বজায় রেখে নিজের ব্যক্তিত্বকে তার শ্রদ্ধার যোগ্য করে তুলতে হয়, কিভাবে স্ত্রীকে প্রকৃত খুশি করতে হয়। স্ত্রীকে খুশি করতে গিয়ে সারাক্ষণ তার আঁচলের তলায় নিজেকে ব্যস্ত রাখতে চাই, নিজের ব্যক্তিত্বকে তার কাছে জলাঞ্জলি দিয়ে নিজেকে হেয় করে তুলি। আর নতুন সংসারে আসা স্ত্রীটিও বুঝতে পারে না স্বামী প্রকৃত খুশি হয় কিসে, কিভাবে স্বামীকে উন্নতির দিকে ঠেলে দিতে হয়। শ্বশুর শাশুড়ি জানে না তাদের পরিবারে আসা নতুন মানুষটিকে কি করে আপন করে নিতে হয়, কি করে তাকে পরিবারের দায়িত্ব তুলে দিতে হয়। শুরু থেকেই শাসন আর তর্জন গর্জনে বউকে নিয়ন্ত্রণে রাখতে চায়। শাশুড়ি সারাক্ষণ আতঙ্কে থাকে, এই বুঝি নতুন সুন্দরী বউটি আদরের ছিলাকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, মায়ের অধিকার কমে যাচ্ছে। বউটিও পারে না নতুন সংসারে এসে স্বামীর মা বাবাকে আপন করে নিতে। সারাক্ষণ ভাবছে এই বুঝি শাশুড়ি তার স্বামীর কাছে তার বিরুদ্ধে কান ভরাচ্ছে। শুরু হয় অবিশ্বাস আর অশান্তি, শেষে স্বামীকে নিয়ে আলাদা কবুতরের কোটরে বাস। সব মা বাবাই কামনা করে আমার মেয়েটা পরের ঘরে গিয়ে রাজরানী হয়ে থাকবে, দেবতুল্য স্বামী পাবে, সুখে সংসার করবে। কিন্তু প্রায়শই দেখা যায় মেয়েটি নিজে থেকে এমন একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করে বসল, যার সাথে কিছুদিন ঘর করার পরই তার জীবনটা নরক হয়ে উঠেছে। কত মেয়ে অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে প্রেমের বিয়ে করার পর আগুনে পুড়ে মরছে, ভুল পাত্র পছন্দ করার জন্য কপাল চাপড়াচ্ছে, এমন ভুল করে বসছে যা শুধারানোর কোনো উপায় নেই। সারা জীবন শুধু হা হুতাশ। তার কারণ কি? কারণ আমি আমার বিবাহযোগ্যা মেয়েকে শিখাচ্ছি না কেমন ছেলে তার স্বামী হওয়ার যোগ্য। পেশি ফুলিয়ে স্কিন টাইট গেঞ্জি আর চোখে সানগ্লাস লাগিয়ে লেজ উঁচু দামি বাইকে বসলেই যে স্বামী হওয়া যায় না, এই শিক্ষা আমার মেয়ে আমার কাছ থেকে পায়নি। রোমান্টিক প্রেম করা আর সুখে সংসার করা দুটো যে সম্পূর্ণ আলাদা ব্যাপার তা অল্প বয়সী আবেগী মেয়েরা বুঝতে পারে না।
বিয়ে কী জিনিস, বিয়ের উদ্দেশ্য কী, কিভাবে স্বামী নির্বাচন করতে হয়, কিভাবে সংসার করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে চলতে হয়, তার কোনো শিক্ষাই যে আমাদের মেয়েরা পায় না। কোন বয়সের, কেমন ব্যক্তিত্বের, কেমন যোগ্যতার পুরুষ তাকে সারা জীবন বহন করতে পারবে তা সে জানে না। হিন্দি সিনেমার রোমান্টিক কাহিনী আর নিজেরও পারিপার্শ্বিক জগৎকে দেখে দেখেই সে জীবন ও সংসার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে বড় হয়। তাই ইউনিভার্সিটির উচ্চ ডিগ্রি নিয়েও সংসার জীবনে ডাহা ফেল। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও যে জীবনের এই গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর তার সারা জীবন ধরে পই পই করে বলে গেছেন, আমাদের ঘরের মেয়েরা শৈশবে, বয়ঃসন্ধিতে, যৌবনে, সংসার জীবনে কেমন করে চললে সুখী হবে, কেমন করে স্বামী নির্বাচন করতে হয়, কেমন করে দুষ্ট পুরুষদের কামলুলুপ দৃষ্টিকে দমন করতে হয়, কেমন করে সংসার জীবনে চললে সুখ ও শান্তির অধিকারী হওয়া যায়, কেমন করে সফল মা হওয়া যায়, কেমন করে সংসার জীবনে সৌভাগ্যশালী হওয়া যায়। শুধু যে তিনি বলে গেছেন তা নয়, তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা তার সেই সব বলাগুলি নিজের জীবনে আচরণের মধ্যে দেখিয়ে গেছেন। এখনও দেওঘরে ঠাকুরবাড়িতে গিয়ে আমরা দেখি সেখানে ঠাকুর পরিবারের মায়েরা কেমন করে সংসার করছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা ও পরম পূজনীয়া মা তাদের পুত্রবধূদের কেমন করে আদর, সোহাগ ও প্রশ্রয় দিয়ে আপন করে নিচ্ছেন। আমাদের ঘরের মেয়েরা যদি অল্প বয়স হতেই শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে তাকে ভালোবেসে তার নীতিবিধানগুলি জানতে চেষ্টা করে ও ধীরে ধীরে নিজের চলনে, কথায়, চিন্তায় চরিতার্থ করতে চেষ্টা করে, তবে জীবনে ভুল করার সম্ভাবনা কমবে। ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি হবে। স্বামী কী জিনিস আর কেমন পাত্রকে স্বামী হিসাবে গ্রহণ করা যায় তা জানতে পারবে। বিয়ের পর নতুন সংসারে কোন পরিস্থিতিতে কেমন করে চলতে হয় তা জানতে পারবে। জীবনে হোঁচট খাবে কম, সুখী হবে, তৃপ্ত হবে, আনন্দে থাকবে। শুধু তাই নয়, বিয়ের পর নতুন সংসার ও নতুন পরিবেশে যদি সে প্রচণ্ড প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়, তবে সে নিজেকে একা ভেবে হতাশ হতে পারে। পরিস্থিতির সাথে যুদ্ধ